দিদি, দিদি দেখো কে এসেছে, একবার দেখো দিদি, চোখটা খোলো দিদি। মৃণালিনী দেবী, শুনতে পাচ্ছেন? দিদি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হাইওয়েতে ডাবল ডেথ, একই ফ্যামিলির। না ওরাই ফার্ম হাউস পার্টি থেকে ফিরছিল, নিজেদের মধ্যে কিছু গন্ডগোল হয়েছিল হয়তো, ফ্যামিলি ম্যাটার। না স্যার, আমি মতিবাবু আর বাকিদের বয়ান নিয়েছি। মৃণালিনী দেবী সিরিয়াসলি হেড ইঞ্জুরিজ আছে, বাট উনি আউট অফ ডেঞ্জার এখন। কিন্তু ওদের ওই অ্যাকাউন্টেন্ট পূর্ণেন্দু ইজ ডেড। না ওই হেড অন কলিশন, না গ্যাস কাটার দিয়ে কেটে বার করার সময়তেই। ওকে স্যার, আমি দেখছি। হ্যাঁ স্যার। কোথায়? এই তো টিভি দেখছি বাড়িতে বসে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। হুম, তুমি এটার মধ্যে কোনোভাবে জড়িয়ে নেই তো? মানে আমি যতদূর জানি রামচরণ পাঠকের ওই পেপারসগুলো তুমি মুহুরি লাগিয়ে কোর্টকে নোটিশ পাঠিয়েছিলে, বণিকবাবুকে দিয়েছিলে। ওই বণিকবাবু সেগুলো আবার প্রতাপবাবুকে দিয়ে আসে। তারপর ওনার ফেরার সময় উনি জানতে পারেন আর এক পরিচিত মুহুরির কাছ থেকে সবটা। না, আমার কথা হচ্ছে যে বণিকবাবু ফিরছেন আর তুমি তোমার লোক লাগিয়ে। এই সমীরন, তুমি আজকাল বড্ড বেশি কল্পনা করে নিচ্ছ। করে নিচ্ছ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না 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 না, আমি কিছু স্পেকুলেট করছি না, বাট আমি শুধু আপনাকে এইটুকু মনে করানোর জন্য ফোন করেছি যে আমি কিন্তু আমার কাজটা সিরিয়াসলি করব। কাউকে স্পেয়ার করবো না। কি মানিক, এখনো আসো? কথা কি জানো মানিক, বিশ্বাসঘাতকদের না সবাই ঘেন্না করে। যাদের হয়ে বিশ্বাসঘাতকতা করে এবং যার সঙ্গে করে সবাই ঘেন্না করে। কারণ এরা সবাই জানে যে খেলাটা যে কোনো মুহূর্তে ঘুরিয়ে যেতে পারে। কালকে ওদের ব্লাড ডোনেশন আছে আর আমাদের বৃক্ষরোপণ। কি হলোটা কি? আপনাদের পারমিশনটা হয়নি। তাই সেই ভূত সালাতে গেলেও ওই হিন্দিতে বলে না, ভারী পড়তা হ্যাঁ। তোমাকে হালকা করার আর কোনো উপায় আমার জানা ছিল না, সরি। ধর না, মানিক থাকবে কতক্ষণ, মানিক যাবে।